আসসালামু আলাইকুম। দেখে মনে হচ্ছে গভীর রাত, কিন্তু না, এখন ভোর 5টা বেজে 6 মিনিট। আমি যাব সাইনবোর্ডে। আজকের গন্তব্য আমার টাঙ্গাইলে। আজকে আমার ভ্রমণের যানবাহন হচ্ছে ট্রেন, যেটি ভোর সকাল 6টা বেজে ছেড়ে যাবে কমলাপুর রেল স্টেশন থেকে, যার নাম হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। যেহেতু আমার হাতে সময় খুবই কম, তাই আমাকে দ্রুত পৌঁছাতে হবে। প্রথমে আমি বাসে উঠলাম, কিন্তু বাসের যা অবস্থা তা মনে হয় আজকে 10টার ভিতরেও নিতে পারবেন আমাকে। তাই আমি একটি উবারে করে রওনা দিলাম কমলাপুরের উদ্দেশ্যে। আর সকালবেলার যে আবহাওয়া আসলে অসাধারণ, এটা বলার কিছুই নেই। যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারাই বলতে পারবেন। পুরো ফ্লাইওভারটাই ফাঁকা। সাইকেলে আসতে আমার সময় লেগেছে মাত্র 14 মিনিট। তারপরও কমলাপুরের গেট থেকে নেমে আমি দৌড়ানো শুরু করেছি, কারণ অলরেডি 6টা 3 বেজে গেছে। আমি খুব চিন্তায় ছিলাম যে আসলে ট্রেনটা পাবো কিনা, কিন্তু না, যেয়ে দেখি এখনো ট্রেনটা দাঁড়িয়ে আছে তার নিজ গন্তব্যে যাওয়ার জন্য। আজকে এই ট্রেনটি 7 মিনিট বিলম্ব করে ছেড়েছে, যার জন্য আমি ট্রেনটা পেয়েছি। ধূমকেতু এক্সপ্রেস প্রতিদিন কমলাপুর থেকে সকাল 6টা বেজে ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে। আমি যাব টাঙ্গাইলে। সাপের মতো এঁকে বেঁকে চলছে ধূমকেতু এক্সপ্রেস। টাঙ্গাইলে যেতে আমার স্টেশন পাড়ি দিতে হয়েছে 3টি: বিমানবন্দর, জয়দেবপুর এবং টাঙ্গাইল। কিন্তু এর আগেও অনেক জায়গায় ট্রেনটি থামিয়ে রেখেছে শুধুমাত্র সিগন্যাল পাওয়ার জন্য। ভোরবেলা ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে যে অনুভূতি পাওয়া যায় তা আসলে বলে বোঝানো যায় না। সকালের ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে, মনে হয় যেন প্রকৃতি আমাকে নতুন দিনের শুভেচ্ছা জানাচ্ছে। চারপাশে সবুজ মাঠ, ছোট ছোট গ্রাম আর কুয়াশায় ঢাকা প্রকৃতি, সবকিছু মিলে এক অপরূপ সৌন্দর্য চোখের সামনে ভেসে ওঠে। ট্রেনের শব্দের সাথে তাল মিলিয়ে যখন এই দৃশ্যগুলো বদলে যায়, তখন মনে হয় যেন এক অনন্ত যাত্রার অংশ। শহরের ভিড় আর কোলাহল থেকে বের হয়েই এই মুহূর্তগুলো সত্যি মনকে শান্ত করে দেয়। ভোরের এই ট্রেন যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, বরং এটি এক ধরনের প্রশান্তি, এক ধরনের মুক্তির অনুভূতি। 8টা বেজে 47 মিনিটে ধূমকেতু এক্সপ্রেস আমাকে টাঙ্গাইল রেখে সে ছুটে চলল রাজশাহীর উদ্দেশ্যে। অবশেষে টাঙ্গাইল এসে পৌঁছালাম, আর ট্রেনটি ছুটে চলেছে তার নিজ গন্তব্যের দিকে। বর্তমানে আমি টাঙ্গাইল জেলা অবস্থান করতেছি, আর এই হচ্ছে টাঙ্গাইলের রেল স্টেশন। আর এই হচ্ছে আমি। এখন কোথায় যাব এটার কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন নাই, যেদিকে ভালো লাগে ওদিকে যাব। এখন কই যাওয়া যায় একটু প্ল্যান করে। অলরেডি 9টা বাজছে। এখন দেখি শহরের দিকে আমি ঢুকবো, তারপর যদি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় ওদিকে যাব। দেখি, আপনারা আমাদের সাথেই থাকুন। রেলের সময়সূচিও এখানে দেওয়া আছে। টাঙ্গাইল রেল স্টেশনের সামনে অনেক বড় একটি বটগাছ রয়েছে, যেটার নিচে বসার খুব ভালো ব্যবস্থা রয়েছে, এবং এর ডান পাশে রয়েছে একটি সুন্দর সোল পার্ক, যেটার ভিতরে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা করে। আর এর পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে, যেখান দিয়ে সরাসরি বাজারের দিকে ওঠা যায়। এখানে আমি একটি অটোতে উঠলাম। এই অটো নিয়ে যাবে আমাকে একদম মেইন শহরে। আর অটোতে যাওয়ার সময় এর আশেপাশের দৃশ্যগুলো আসলে খুব সুন্দর। টাঙ্গাইলের বিখ্যাত চমচম, মিষ্টি এবং দইগুলো পাওয়া যায়। এইখানে সকালবেলা অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। যেহেতু আজ শুক্রবার, সেহেতু মানুষের ভিড় একটু বেশি থাকে। আর এখানে নাকি গোপাল মিষ্টান্ন ভান্ডার এখানে সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে 101 গম্বুজ মসজিদ নিয়ে। আল্লাহ হাফেজ।